একদিন অজুখানে প্রবেশ করে দেখি সেখানে ছোট্ট একটা বাচ্চা পানির ট্যাপ ছেড়ে দাঁড়িয়ে আছে। ভাবলাম হয়তো পানি নিয়ে খেলা করছে। দেখে আমার খুব মায়া হলো, কারণ এই বয়সে বাচ্চারা সুন্দর কিছু দেখলে খেলাধুলায় মেতে ওঠে। কিন্তু কাছে গিয়ে দেখি সে তো অজু করছে, হাত ধৌত করছে আর বলছে 1 2 3। এভাবে সে তার ছোট ছোট অঙ্গগুলো খুব সুন্দর করে ধুয়ে ফেললো। সেই বাচ্চাকে বললাম, মাশাআল্লাহ, তুমি তো খুব সুন্দর করে অজু করো। সে আমার কথা শুনে তার ভাঙা ভাঙা বলিতে আমাকে যা বলল, অজু করা একেবারে সহজ, এতে আমার মোটেও অসুবিধা হয় না। শুধু অসুবিধা হয় নামাজে। আমি যখন সামনের কাতারে দাঁড়াই, সবাই ছোট বলে আমাকে পেছনের কাতারে পাঠিয়ে দেয়। কিন্তু আমি তো অন্যদের মতো দুষ্টুমি করি না, তখন বরং ওদের দুষ্টুমির কারণে আমিও নামাজ পড়তে পারি না। বাচ্চাটির কথা শুনে ভেতরটা হঠাৎ কেঁপে উঠল। মনে হচ্ছে যেন ভেতরগত কান্নায় ফেটে যাবে। একজন বাচ্চা তার রবের ইবাদতের প্রতি কতটা গুরুত্ব, অথচ যার মধ্যে এখন হিতাহিত জ্ঞান বলতে কিছুই নেই। কিন্তু তার বিপরীত আমরা কি করছি? সর্বাবস্থায় বিজি, ব্যস্ত, আরো কত কি ভঙ্গিমা। নামাজ না পড়ার জন্য এত অজুহাত। থাক, আর কথা বাড়াবো না। তবে যাওয়ার আগে জাস্ট এতটুকু বলে যাব, যাকে তুমি ব্যস্ততা দেখাচ্ছ, তোমার বিজি ব্যস্ততায় তার কিচ্ছু হবে না, কিন্তু তোমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। মাথায় রেখো। আল্লাহ হাফেজ। ও হ্যাঁ, আরেকটা কথা, আমাদের রিমাইন্ডার ভিডিওগুলি ইউটিউব এন্ড ফেসবুকেও পেতে ভিজিট করুন দ্য পাওয়ার অফ ইন্টেলিজেন্ট। ওকে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।